গভীর রাতে স্ত্রীকে নিয়ে নানার বাড়িতে যাচ্ছিলেন ভ্যান চালক ও তার স্ত্রী। এ সময় হঠাৎ ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে সদর হাসপাতালের সামনে অবস্থান নেন তারা। পরে ডিউটিরত দুই আনসার সহযোগিতা করার আশ্বাস দিয়ে এক পর্যায়ে তাদের ভয় দেখিয়ে স্বামী স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আলাদা কক্ষে নিয়ে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে করে আনসার সদস্য শাহাদাত ও আবু সাইদ। মানিকগঞ্জে স্বামী স্ত্রী হাসপাতালে নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিলেন। সেখানেই স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ এটি কারা করলো এবং কিভাবে করেছে সেটি আমরা জানবো আঞ্জুমানার অনু থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি আঞ্জুমানার। ধন্যবাদ আখি, ধন্যবাদ দর্শক। আজকে আমরা যেই ঘটনাটা নিয়ে আলোচনা করব সেটা ভীষণ উদ্বেগজনক এবং ভয়াবহ। আখি, আপনি জানেন আমাদের নারীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে স্বামী। আমরা মনে করি আমরা স্বামীর কাছে থাকলে সবচেয়ে নিরাপদ থাকবো, কিন্তু এখানে একটি ভয়াবহ এবং উল্টো ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রীকে এই ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর হাসপাতালে। ঘটনার সূত্রপাত হয় এভাবে: রবিবার দিবাগত রাতে ভুক্তভোগী ও তার স্বামী নারায়ণগঞ্জ জেলা থেকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন তাদের নিজস্ব ব্যাটারি চালিত ভ্যানে। তো তারা যখন রওনা হওয়ার পরে বাসস্ট্যান্ডের কাছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে গেলে তার অটো রিকশার চার্জ শেষ হয়ে যায়। চার্জ শেষ হয়ে গেলে সে নিরাপত্তার স্বার্থে চিন্তা করে হাসপাতালের সামনে গিয়ে আশ্রয় নেবে। হাসপাতালের সামনে যায়, গিয়ে তারা আশ্রয় নেয়। তাদেরকে দেখে ওখানকার কর্তব্যরত আনসার সদস্য যারা ছিলেন তারা দুইজন এগিয়ে আসেন, তাদেরকে সাহায্য সহায়তার আশ্বাস দিয়ে সেই হাসপাতালেরই নতুন 8তলা ভবনের সামনে নিয়ে যাওয়ার পরে তাদেরকে স্বামী এবং স্ত্রীকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করার কথা বলে স্ত্রীকে ওই হাসপাতালেরই 2 তলায় নিয়ে যাওয়ার পরে ওই ভুক্তভোগী নারীকে মুখ চেপে ধরে জোর জবরদস্তি করা শুরু করে। 2 আনসার সদস্য, যাদের মধ্যে একজনের নাম শাহাদাত হোসেন ও একজনের নাম আবু সাইদ, তারা ভুক্তভোগী নারীর মুখ চেপে ধরে এবং জোর জবরদস্তি করা শুরু করে। তারপর তারা পালাক্রমে ওই নারীকে এক পর্যায়ে ভুক্তভোগী নারী পালিয়ে আসতে সক্ষম হয় এবং নিচে এসে পুরো বিষয়টি তার স্বামীকে জানায়। তার স্বামীকে জানানোর পরে স্বামী চিৎকার করে আশেপাশের লোকজন জড়ো হয় এবং সকলের সহায়তায় তিনি থানায় ফোন করেন এবং থানা থেকে কর্তব্যরত যারা ছিলেন তারা তৎক্ষণিক ওখানে চলে আসার পরে স্থানীয় যারা ছিলেন তাদেরকে এবং কর্তব্যরত যেসব আনসার সদস্য ছিলেন সবাইকে ডাকেন জিজ্ঞাসাবাদের জন্য। সেখানেই ভুক্তভোগী নারী ওই 2 আনসার সদস্যকে শনাক্ত করতে সক্ষম হয়। আচ্ছা, এই ব্যাপারে আপনার সাথে ভুক্তভোগীর স্বামী অথবা প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা হয়েছে কিনা? জি, আমাদের ভুক্তভোগী স্বামীর সাথে কথা হয়েছে। উনি আমাদেরকে পুরো বিষয়টি জানিয়েছেন এবং উনি বলেছেন যে তার স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের খোঁজখবর রাখছেন এবং তার স্ত্রীর শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে, এখনও শেষ হয়নি। এবং তার স্বামী আমাদেরকে আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, সেটি হচ্ছে সংঘবদ্ধ সময় তার স্ত্রীকে নানা রকম ভয়ভীতি দেখানো হয়েছে এবং এটাও বলা হয়েছে যে সে যদি চিৎকার করে অথবা কাউকে কিছু জানায় সেক্ষেত্রে তারা ভাইরাল করে দিবে তাকে। আচ্ছা, এ ব্যাপারে আপনার প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা হয়েছে কিনা? জি, আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলমের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন আজ সকালে ভুক্তভোগীর স্বামী ভ্যান চালক এই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা করেছে এবং এই মামলার প্রধান আসামি করা হয়েছে আবু সাইদ এবং শাহাদাত হোসেনকে। যে 2 আসামিকে তারা থানা হেফাজতে নিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তিনি আমাদেরকে জানিয়েছেন ঘটনার সত্যতা পেলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন এবং ওই দম্পতিকে যতটুকু সহায়তা প্রদান করা যায় তাদেরকে প্রদান করবেন। আচ্ছা, এ ব্যাপারে আপনার যে ভুক্তভোগীকে যে চিকিৎসা করছে বা যে জায়গায় চিকিৎসাধীন আছে ওই জায়গার কোনো ডক্টরের সাথে কথা হয়েছে কিনা বা তার আসলে শারীরিক কন্ডিশনটা কেমন, এটা আপনি যদি আমাদের দর্শকদের জানাতেন। জি আখি, মানিকগঞ্জ সদর হাসপাতালের কর্মরত ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিনের সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদের জানিয়েছেন যে এরকম একটি সংঘবদ্ধ ঘটনার কথা পুলিশ তাদের জানিয়েছেন এবং তারা ওই ভুক্তভোগী নারীকে যথাযথ চিকিৎসা প্রদান করছেন এবং তিনি আমাদের জানিয়েছেন পুলিশের নির্দেশে আলামত সংগ্রহের জন্য যেসব পরীক্ষা নিরীক্ষা করা হয় ওগুলো চলমান রয়েছে, এখনও শেষ হয়নি। শেষ হলে রিপোর্ট আসলে তিনি সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করবেন।
ধন্যবাদ অনু। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি খুব দুঃখজনক যে স্বামীর সাথে নিরাপত্তার জন্য যে জায়গায় গেল, আমরা যে জায়গাটা নিরাপদ মনে করি বা সুস্থ হওয়ার জন্য যাই, সেটি হচ্ছে হাসপাতাল। সেই হাসপাতালে গিয়েও কিন্তু একজন নারী নিরাপত্তা পেল না। ওই জায়গায় কর্মরত যে আনসার সদস্য তারাই কিন্তু জোরপূর্বক একটি নারীকে করে ফেললো। আসলে এগুলি আমরা মনে করি যে সামাজিক অবক্ষয় বা সঠিক বিচারের একটি বিচার না হওয়ার একটা কারণ বলে আমরা মনে করি। কারণ সম্প্রতি খুবই আমরা মাঝে মধ্যেই দেখছি যে একটার পর একটা রয়ে গেছে। এগুলি যদি সঠিক বিচার হতো তাহলে মনে হয় যে এরকম ঘটনা আসলে কমে যেত। তো আমরা চাইবো যে এই ঘটনার সঠিক তদন্ত শেষে বিচার হোক। এই ঘটনাটি পরবর্তীতে কোন দিকে মোড় নেয় বা কি হয় সেটি আমরা অবশ্যই আপনাদেরকে জানাতে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।